নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা একটা স্পেশাল ভিডিও এবং আমি এই ভিডিওতে একত্রেই আলোচনা করব কোন রাশি কি সুফল পাবেন বৃহস্পতি মার্গী হওয়ার দরুন। এই মুহূর্তে বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে। বৃহস্পতি হচ্ছেন গুরু। গুরু বুধের ঘরে, বুধের ঘরে বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে বক্রী অবস্থায় রয়েছেন। বক্রী মানে এক কথায় হচ্ছে পশ্চাৎগতি। তো এই বৃহস্পতির মার্গী হওয়া মিথুন রাশির ঘরে মারাত্মক ফল দেবে। আমি সুফল বলবো, সুফলের কথা বলবো, কোন রাশি কি সুফল পাবেন, কোন দিক থেকে সুফল পাবেন, সেই কথা, সেই আলোচনা, সেই পূর্বাভাস এই ভিডিওতে করব। নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় গুরু বৃহস্পতিকে, নৈসর্গিক শুভ গ্রহ। এবং বৃহস্পতির শুভ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু 100%, এটা বুঝতে হবে। সেখানে বৃহস্পতি বক্রী হওয়া মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কম বেশি চাপ কিন্তু থেকেই যাচ্ছিল অনেক দিন ধরে। এই বৃহস্পতি এবার মার্গী হয়ে গেল 11 তারিখ। তো বন্ধুরা, আলোচনায় আসি, প্রত্যেক রাশি ধরে আলোচনা করব। আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনাদের মনে হলে যোগাযোগ রাখবেন, ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। দেখুন, বৃহস্পতি, শনি, গোচর তো এই দুটো গ্রহই তৈরি করে, সঙ্গে রাহু কেতু। এবার বৃহস্পতি যখন অশুভ হয়ে যায় তখন পুরো মাত্রায় নেগেটিভিটিতে ভরে থাকে, পুরো মাত্রায় যাবতীয় পজিটিভিটি নেগেটিভিটির দিকে ঢুকে যায়। এবং সামগ্রিকভাবে কি হয়, বাধা বিপত্তি, অবস্ট্রাকশনস, ফল কী হবে সেটা বাদ দিন, কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে কিছু বাধা, কিছু অবস্ট্রাকশনস, কিছু প্রতিবন্ধকতা, কিছু বিপত্তি, এটা কম বেশি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তৈরি হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা, এই ভিডিওতে বৃহস্পতির মার্গী হওয়ার কথা বলছি। বৃহস্পতি মার্গী হয়ে গেল, তার এফেক্ট আপনি ধরে নিন 7-10 দিন 15 দিন পর থেকেই পাবেন। কি হতে চলেছে, তাহলে চলুন শুরু করা যাক, সময় নষ্ট করব না। আমি শুধুমাত্র আমি আমি যেটা রাশিফলে করি, কি শরীর ভালো থাকবে, পয়সা ভালো থাকবে, ট্যুর ভালো থাকবে, বিদ্যা ভালো হবে, এভাবে বলি, চাকরি ভালো হবে। এক্ষেত্রে প্রত্যেকটা রাশি ধরে আমার যে দিকগুলো মনে হবে যে ভালো হতে পারে বা যেগুলোই ইম্প্যাক্ট পড়তে পারে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে মেষ দিয়ে শুরু করবো। প্রথম রাশি, বন্ধুরা দেখুন, মেষ রাশির 3rd হাউসে বক্রী বৃহস্পতি এবং এই বক্রী বৃহস্পতির 9ম ভাবের উপর দৃষ্টি থাকা 9th হাউসকে দেখায়। ভাগ্য বিপর্যয় তৈরি করছিল। প্রথমত জলের মতো টাকা নষ্ট, 7.5 চাপ কয়েক গুণ বেড়ে গেছিল। লক্ষ্য করে দেখুন, কোনো না কোনোভাবে 7.5 এফেক্ট বা ইম্প্যাক্টগুলো বেশ ভালো রকমভাবে চেপেছিল আপনার ওপর, আপনি যখন মেষের মানুষ। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, কন্ট্যাক্টসগুলো বিল্ড হতে চলেছে, কিছু ভালো কন্ট্যাক্টস, কর্মক্ষেত্রের কিছু কন্ট্যাক্টস, কিছু পরিচিতি, কিছু মানুষের সাথে বন্ডিং, কিছু ভালো রিলেশনশিপ, এগুলো করাবে। এবং বন্ধুরা, ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা, এবং এমন সুন্দর সময় হলো, ইয়ার এন্ডটা ভালো করেই দেবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। 7.5 এফেক্ট কিছু সময় না ভীষণ রকমভাবে বেশি হয়, সেই সময়টা চলছিল। বৃহস্পতি যাই মার্গী হবে, ভাগ্যকে সরাসরি দেখছে, তখনই কিন্তু এফেক্টটা অনেকটা চাপবে। তাহলে মেষ রাশি বলতেই পারি যে আপনারা একটা স্বস্তির নিঃশ্বাস পড়বে, শান্তি ফিরবে বা মানসিক তৃপ্তির জায়গাটা থাকবে। পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্টটা পাবেন, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা ভালো হতে পারে, পারিবারিক শান্তি ফিরে আসতে পারে, এবং অর্থের একটা যে চাপ ছিল সেটা কিছুটা হলেও রিলিজ করছে। দেখতে থাকুন। সবচেয়ে বড় কথা, কর্মক্ষেত্রে যে টক্সিসিটি, যে অসুবিধা, যে ঝামেলা, ভাগ্য বিপর্যয়, সাকসেস না পাওয়া, দেখুন আমি বিশাল বলছি না হিউজ হয়ে যাবে, এই হয়ে যাবে, তাই হয়ে যাবে, কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে কাটাতে সাহায্য করবে মার্গী বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে। 2 নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি। দেখুন, এগুলো সেপারেট একটা ভিডিও করাই যেত, কিন্তু দুটো কারণে আমি সেপারেট ভিডিও করিনি।
এক হচ্ছে সামনে আমার বাড়িতে দশমহাবিদ্যার পুজো রয়েছে, আমি ওই 4-5টা দিন, 3-4-5টা দিন মারাত্মক বিজি থাকবে। তো আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ভিডিও করতে পারবো কি না ঠিক নেই, 1 নম্বর কথা। এই আপনারা জানেন। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে আমি মেষ রাশির ভিডিও দিয়ে শুরু করব, মীন রাশির ভিডিওটা আসবে 20 দিন পর। এই কারণে আমি একটা ভিডিওতে জিস্টগুলো তুলে ধরছি। আর লগ্নফলটা বন্ধ আছে, লগ্নফলটা আমি 1-2 দিনের মধ্যে থেকে শুরু করব, সেই কারণে এটাকে আমি মিটিয়ে দিতে চাইছি। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশির ক্ষেত্রে 2-3টে জায়গা খুব ভালো। এক, কোনো ঝামেলা, কোনো লিগাল ইস্যুস, কোনো বড় কোনো পারিবারিক বিরোধ বা বিবাদ, এটা মিটতে চলেছে। কোনো ঝামেলা, কোনো মানসিক অশান্তি, অতৃপ্তি, অস্বস্তি, এটা কিন্তু ক্লিয়ার হবে। এবং যদি কোনো পারিবারিক বড় অসুবিধা চলে, বড় কোনো গোলমাল, বড় কোনো ঝঞ্ঝাট, বড় কোনো প্রবলেম চলছিল, সেটা ক্লিয়ার করে দেবে। শারীরিক দিক অনেকটা ভালো করবে। যারা শরীর নিয়ে ভুগছিলেন, উচ্চশিক্ষায় সফলতা দেবে। যারা কোনো হায়ার লেভেলের পড়াশোনা করছেন, হায়ার লেভেলের পড়াশোনার দিকে বা জায়গায় এগোচ্ছেন, উচ্চশিক্ষায় সফলতা বা সাকসেস দিচ্ছে, হ্যাঁ দেবে, এটা নিশ্চিত থাকুন। এবং বন্ধুরা, বৃষরাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য অর্থের ফ্লোটা কিছুটা ভালো হবে এবং কাজকর্ম করার ক্ষেত্রে স্পেসটা অনেকটা বেশি পাবেন, অনেকটা বেশি পাবেন। হাত খুলে ওই ফ্রি হ্যান্ড কাজকর্মগুলো করতে থাকা, করতে পারা, আমার মনে হয় এটা ভালো হবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই 4-5টা পয়েন্ট। এক হচ্ছে শিক্ষায় সাফল্য, উচ্চশিক্ষায় সাফল্য, বাধা কাটা, লিগাল প্রবলেম ক্লিয়ার হওয়া, পারিবারিক ঝামেলা, আইনি ঝামেলা, রাজনৈতিক কোনো ব্যাপার, প্রতিবেশী সংক্রান্ত কোনো রকম ঝামেলা ক্লিয়ার হওয়া, পয়সার চাপ ক্লিয়ার হওয়া, কাজের ক্ষেত্রে আরও স্পেস পাওয়া, ভালোভাবে সুস্থভাবে ফ্রিলি কাজ করা, বেটার রেজাল্ট দেবে। দেখতে থাকুন। থার্ড রাশি, 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনই সবচেয়ে খারাপ রেজাল্টগুলো পাচ্ছিলেন, মানে যে রাশিগুলো পাচ্ছিল, এক হচ্ছে মিথুন রাশি। মিথুনের ওপর বক্রী বৃহস্পতি। মিথুন রাশির যেটা সবচেয়ে বড় ডিজাস্টার হচ্ছিল সিদ্ধান্ত বুঝতে না পারা, মানে ভুল সিদ্ধান্ত সঠিক বুঝতে না পারা। আমার মনে হয় মাথাটা ঠান্ডা হয়ে যাবে, মাথাটা প্রথমত ঠান্ডা হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিচক্ষণতা দেখাতে পারবেন, বোঝার ক্ষমতা, কিছু ক্যাচ করার ক্ষমতা, ধরার ক্ষমতা, এটা বেটার হবে। শরীর কিছুটা হলেও ভালো হচ্ছে এবং আপনার গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়রদের শরীর কিছুটা হলেও ভালো হচ্ছে। এটা কিন্তু বলতেই পারি, বলবো কিছুটা হলেও ভালো হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে দাম্পত্য সুখ বাড়বে, প্রেমজ ব্যাপারগুলো ভালো হতে পারে। কোনো পারিবারিক বিবাদ যদি চলছিল, স্পেশালি টাকা পয়সা জমি জায়গা, এক্ষেত্রটা অনেকটা ভালো হচ্ছে। যারা ভালো গুরু, ভালো টিচার খুঁজছিলেন, সেটা পাবেন। এবং বন্ধুরা, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, মার্গী বৃহস্পতির দৃষ্টি, সন্তান সুখ প্রাপ্তি অথবা সন্তানের সাথে বন্ডিং ভালো করা, প্রেমও কিছুটা ভালো হবে, প্রেমে আস্থা, বিশ্বাস, ভরসা, এটা কিছুটা হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট মিথুনের ক্ষেত্রে, ব্যবসায় উন্নতি, বাণিজ্য বা বিজনেসটা বেটার হওয়া, বাণিজ্য বেটার হওয়া, বেটারমেন্ট, এটা রয়েছে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বা বড় জায়গা। তো এই জায়গাটাকে দেখুন, এই ব্যাপারটাকে দেখুন বা বুঝুন। তো মিথুনের ক্ষেত্রে এই পয়েন্ট বা এই সেগমেন্টগুলো কিন্তু ভালো। 4 নম্বর রাশি হচ্ছে, ফোর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট ভীষণ চাপে ছিলেন, ভাগ্য বিপর্যয় তৈরি করছিল। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন না যে কর্কট ভালো নয়, কর্কট রাশি ভালো নয়, কর্কট সবচেয়ে খারাপ রাশি, কারণ এই বক্রী বৃহস্পতি চলছিল বলে, সময়টা এরকমই চলছিল। তা বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যখন ভাগ্যপতি দ্বাদশে যায়, খারাপ একটা এফেক্ট আছে, এবং তারপরে যদি বক্রী হয়ে যায়, তার আরও খারাপ এফেক্ট আছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে প্রথমত পিতামাতার হেলথ, পিতামাতার সাপোর্ট, কোনো সিনিয়রদের সাপোর্ট পেতে সাহায্য করবে। এবার যারা দূরে যাচ্ছেন, দূরে যেতে চাইছেন, সেটা চাকরি, পড়াশোনা বা কিছুর জন্য, হয় না অনেকে যে ভিসা পেয়েছি আটকে আছে, যেতে পারছি না, কনফার্মেশন আসছে না, কনফার্মেশন মেলটা পাচ্ছি না,
এটা বেটার করছে কর্কটের জাতক বা জাতিকাদের জন্য। 2 নম্বর কথা হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভালো কোনো এক্সাম ক্র্যাক করা, রোগ ভোগ থেকে মুক্তি, শারীরিক অসুস্থতা থেকে মুক্তি, চাকরি বেটারমেন্ট প্রমোশনের পেছনে ঝাঁপানো এবং সেই জায়গাটা ভালো করা, পিতামাতার হেলথ, তাদের সাপোর্টটা পাওয়া। এবং বন্ধুরা কিছুটা এই বৃহস্পতি আপনার স্ট্রেস রিলিজ করছে, ফাইন্যান্সিয়ালি আপনাকে বেশ মানে যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে রয়েছেন, খুব অর্থের চাপ রয়েছে, খুব অর্থের কষ্ট হচ্ছে বা চলছে, তারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ। এবং সবচেয়ে বড় কথা, ভাগ্য সাপোর্ট করা শুরু করবে। এবং এই মুহূর্তে কর্কটের দরকার হচ্ছে ভাগ্যের সাপোর্টটা যেন আমি পাই, ভাগ্যের হেল্পটা যেন আমি পাই। তো এই যে ভাগ্য বিড়ম্বনা যেটা হচ্ছিল না, ভাগ্যের সাপোর্টটা পেতে মানে আপনি পেতে আপনাকে সাপোর্ট করবে, এটা সবচেয়ে বড় ব্যাপার বা বড় পয়েন্ট। তাহলে এটা হচ্ছে কর্কটের ক্ষেত্রে। সিংহ ফাইনেস্ট সময়, পঞ্চম একাদশের কানেকশান এবং পঞ্চম প্রতি পঞ্চমকে দৃষ্টি, একাদশে বসে থাকা। আমি দেখুন, আপনি বলবেন খুব খারাপ এই তাই এসব, আমি বলছি বেস্ট টাইম। কতদিন বলতে পারছি না, শুরু হলো এটা বলতে পারি, এখন থেকে চললো, বৃহস্পতি ট্রানজিট হওয়া পর্যন্ত ধরে রাখুন। আপনি যখন সিংহের মানুষ, একাদশে বৃহস্পতি, পঞ্চমপতি একাদশে বসে রয়েছে, জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভার জয় হবে, বিদ্যার জয় হবে, বুদ্ধির জয় হবে, বিচক্ষণতার জয় হবে, কর্মক্ষমতার জয় হবে। দেখতে থাকুন, একাদশ মানে সাকসেস। পঞ্চম হচ্ছে প্রেম, পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয়? প্রেম। পঞ্চম থেকে সন্তান, 5th হাউস, সন্তান, প্রেম, বুদ্ধি, মেধা, প্রতিভা। তার মানে কি, যারা পড়াশোনা করছেন, চাকরির চেষ্টা করছেন, লাস্ট 3 মাস বেকার হয়ে বসে রয়েছেন, কিছু হচ্ছে না, এবার তো সময়, সামনে অনেক কটা চাকরির পরীক্ষা রয়েছে, সেগুলোর জন্য ঝাঁপান। কর্পোরেট ওয়ার্ল্ডে প্রমোশন, উন্নতি, ইন্টারভিউ দেওয়া, এগুলোর পেছনে ঝাঁপান। এই তো সময়। যারা সন্তানের চেষ্টা করছেন, সন্তান সুখের চেষ্টা করছেন, ঝাঁপান তার জন্য। ঝাঁপান মানে কি, চেষ্টা করুন আরও জায়গাটা, বা সন্তান হওয়ার ব্যাপার রয়েছে, এটা দেখুন। আপনার সন্তান অবাধ্য, দেখুন সন্তানের সাথে কী করে ঠিকঠাক করা যায়। কোনো রকম পৈতৃক বিবাদ, বা এটাও বলতে পারি যে কোনো কেস কাছারি, বা হয়তো পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি, এটা ভালো হচ্ছে, এটা ভালো করবে, ভালো করতে চলেছে। আপনি যখন সিংহের মানুষ, আপনি একজন ধরুন সিংহ রাশি, ধরুন আপনি সিংহ রাশি, এবং ধরে নিন আপনি একজন হাউসওয়াইফ, তো নানা রকম চাপে রয়েছেন, প্রবলেমে রয়েছেন, ইনলসদের সাথে সম্পর্ক হয়তো খারাপ, কন্ট্রোলটা আপনার হাতে আসবে এবং ডাঁট দেখাবেন, আপনার কাছে তারা হারবে, ঝুঁকবে। আপনি যখন সিংহের মানুষ, দেখতে থাকুন। আমার মনে হয় এটা বেস্ট টাইম। কিছু রাশি বেস্ট রেজাল্ট পায় না, একটা হচ্ছে সিংহ রাশি, বলতেই পারি। তো এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং যাদের ভাই ভাইয়ের ঝামেলা, ভাই বোনদের সাথে ঝামেলা, দাদা দিদিদের সাথে ঝামেলা, এই যে ব্যাপারটা, এটা বেটার হচ্ছে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। সো বন্ধুরা, আমি যখন সিংহ, আমাকে এই দিক বা এই জায়গাটাকে বেটার করতে হবে, এবং কিছুটা পেরেন্টসদের হেলথের উপরে ইম্প্যাক্ট দেবে, পজিটিভ ইম্প্যাক্ট দেবে। দেখা যাক। তবে দাম্পত্য জীবন মোটামুটি চলছে, খুব যে হাইফাই হবে তা নয়। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। সিংহর পর আছে কন্যা। কন্যা রাশির মালিক বুধ, মিথুন রাশির মালিকও বুধ। বৃহস্পতি বক্রী হয়ে আছে, এবার মার্গী হয়ে গেল। 10th হাউসে বৃহস্পতি বক্রী, চতুর্থ সপ্তমপতি, দশমে মার্গী হচ্ছে। তাহলে চতুর্থ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি, পারিবারিক বিবাদ মিটতে চলেছে। 1 নম্বর, ফাইন্যান্সিয়াল দিক অনেকটা বেটার হবে, অনেকটা বেটার হবে। কন্যা রাশির বহু মানুষ মায়ের শরীর নিয়ে ভুগছিলেন, ভোগান্তিটা কমবে, বিবাহিত জীবন ভালো হবে, বিয়ের কথাবার্তা এগোতে পারে। কিন্তু কন্যা, প্রেমের ব্যাপারে খুব সংযত থাকবেন। প্রেম করছেন, ভালো কথা, একটু সতর্ক থাকবেন। অর্থের জায়গাটা কিছুটা ভালো, কথাবার্তা এগোতে পারে, ভ্যালু ক্রিয়েট হতে পারে, বিদ্যাস্থান যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে স্টেবিলিটি রয়েছে, যাদের ওই কন্ট্রাকচুয়াল বেসিসে রয়েছেন, হয় না অনেক, বা 3 মাসের নোটিস পিরিয়ডে রয়েছি, এই যে ব্যাপারগুলো, এই দুটো সাইডই বেটার হচ্ছে।
কন্যা বেশ ভালো রেজাল্ট পাবেন। এবং 10th হাউসের বৃহস্পতি, যেটা আপনাদের কর্মক্ষেত্র, কর্মের জায়গা বা কর্মক্ষেত্রের যে ঝুট ঝামেলা অশান্তি চলছিল সেটা আপনাকে মেটাতে সাহায্য করবে। তো কন্যা হলে এই পয়েন্টটা বা এই দিকটাকে আমাকে দেখে নিতে হবে, এই জায়গাটাকে দেখতে হবে। মায়ের শরীরটা ভালো হচ্ছে, দাম্পত্য জীবনে প্রবেশ, কথাবার্তা ভালো হচ্ছে, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে স্থিরতা, বন্ডিং এটা আসতে চলেছে, আসবে। তো এটা ভালো পাঠ, ভালো জায়গা, ভালো দিক। কন্যা এগুলোকে দেখুন, এই জটিলতাগুলোকে ম্যানেজ করুন বা দেখতে থাকুন। আমার মনে হয় যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসতে চলেছে বা আসতে পারে। কন্যার পর কে আসে? কন্যার পর তুলা রাশি আসে। তুলা রাশি আসে। আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন বন্ধুরা, তুলার ভাগ্যস্থানে বক্রী বৃহস্পতি ছিল, মার্গী হয়েছে। প্রথমত প্রচণ্ড একটা মানসিক অবসাদ তো চলছিল, একটা ভীষণ রকমের ডিপ্রেশনের পিরিয়ড চলছিল বা ফ্রাস্ট্রেশন চলছিল, কারণ বক্রী বৃহস্পতি সরাসরি তুলার ওপর দৃষ্টি দিচ্ছিল, পঞ্চম দৃষ্টি। নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং, খারাপ চিন্তা, নিজের মধ্যে যুদ্ধ চলা, এটা প্রথমত কমবে। 2 নম্বর, যারা শারীরিকভাবে অসুস্থ ছিলেন, ষষ্ঠপতি বক্রী থাকা, শরীর নিয়ে দীর্ঘস্থায়ী একটা ভোগান্তি চলছিল না, শারীরিক দিক, শারীরিক স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্যের জায়গা এটা বেটার করে দেবে আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা হচ্ছেন। 2 নম্বর হচ্ছে নতুন কোনো সম্পর্কে আপনি যেতে পারেন, কোনো ভালো সিনিয়র, কোনো ভালো গুরু পাওয়ার জায়গা রয়েছে। সম্পর্ক মানে প্রেম বলছি, কোনো গুরুস্থানীয় ব্যক্তি পাওয়ার জায়গা রয়েছে। ভাগ্যস্থান উচ্চশিক্ষায় সাফল্য দেবে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ তৈরি করছে। নতুন চাকরি, নতুন কর্ম, নতুন চাকরি করা এবং চাকরির গ্রোথ তৈরি করা, আপনি যখন তুলার মানুষ, আমার মনে হয় বেশ ভালো যাচ্ছে। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যদি পারেন, যদি ঠিক করতে পারেন বা জায়গাটাকে যদি বার করতে পারেন না, খুব ভালো হতে পারে। এবং বন্ধুরা বুঝবেন, অন্তত 1% হলেও ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, এটা আমি বলবো। আপনি তুলার মানুষ, আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা। সো বন্ধুরা, তুলার ক্ষেত্রে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ক্রুশিয়াল একটা সময়। আশা করছি জায়গাটা দেখে বুঝে আপনি নিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, ডিপ্রেশনের যে ফেজ, এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসতে পারেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। এটা, এবং আরেকটা জিনিসকে চেষ্টা করুন যাতে চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশন, কোনো উন্নতি, কোনো ভালো লোকজনদের সান্নিধ্য যদি পাওয়া যায়, কোনো গুরুও পেতে পারেন। বৃশ্চিকের 2টো দিক বেটার করবে, 2টো দিক, এবং সেটা পুরোপুরি বেটার করবে। 1 নম্বর, বৃশ্চিকের ক্ষেত্রে অর্থের জায়গা, ফালতু ফেনিয়ে লাভ নেই, যেগুলো হতে পারে সেগুলোই বলছি, অন্তত আমার যেটা মনে হয়। 1 নম্বর, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থকষ্ট, অর্থনৈতিক সমস্যা বা ঝামেলা থেকে মুক্তি 1। এবং যারা হাউসওয়াইফ বা আপনি একজন পুরুষ হলেও ইনলস বা শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হওয়া 1। 2 নম্বর জায়গা হচ্ছে ঝঞ্ঝাট, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা বা এবং কোনো কোর্ট কাছারি বা কোনো বড় পারিবারিক ঝামেলা, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, এটা মেটা। এবং এর সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বৃশ্চিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য। বিদেশ যাত্রার যোগ প্রবল করছে। উচ্চশিক্ষা মানে মাস্টার্স এবং তার পরবর্তী জায়গা, পিএইচডি বা যারা এগুলো করছেন। আর এটা বুঝে রাখুন, পঞ্চমপতি অষ্টমে মার্গী হয়ে গেল। 2 নম্বরই যে সমস্ত পাবলিক জীবনে সে ঢুকেছিল না, উল্টোপাল্টা লোকজন, আজে বাজে লোকজন, খারাপ লোকজন, যেগুলো জীবনে ঢুকেছিল, এসছিল, সব ক্লিয়ার হয়ে যাবে। আপনার কষ্ট হতে পারে, চোখের জল পড়তে পারে কিছু ক্ষেত্রে। আপনি কোনো একটা ছেলে বা মেয়েকে ভালোবাসেন, সেই ছেলেটি বা মেয়েটি হয়তো ভালো নয়, ক্লিয়ার হয়ে যাবে, মানে কাট হবে। আপনি ভালো সেন্সে নিলে ভালোভাবে নিন, আর যদি মনে করেন প্রেম কাটবে বলছি, তো কাটবে হিসাবেই ধরুন। যেগুলো খারাপ লোকজন জীবন থেকে সরে যাবে, এটা বুঝুন। তো এটা গেল বৃশ্চিক। নেক্সট ধনু রাশি। ধনু কোনোদিন ভালো হতে পারেন না বলছিলেন না, বা বলেন তো আপনারা? দেখুন, আপনি যখন ধনুর মানুষ, সপ্তমে মার্গী বৃহস্পতি বসেছে,
মানে বৃহস্পতি মার্গী হচ্ছে। এক, আপনার শরীর অনেকটা ভালো হবে, আপনার ফোকাস বা যেটা আপনার গোল, লক্ষ্য, সেই গোলের দিকে ছুটতে পারবেন। যার যেটা গোল, গোলের দিকে ছুটতে পারবেন। সবচেয়ে বড় কথা, এক হচ্ছে শরীর ভালো, দুই হচ্ছে গোল সেট করা, সেটার দিকে এগোনো। যাদের গোল নেই, টার্গেট নেই, তারা কিছু চলছে, জীবন যেরকম চলছে, কিন্তু যাদের কোনো লক্ষ্য রয়েছে, কোনো গোল রয়েছে, কোনো কিছু রিচ করতে চাইছেন, রিচের জায়গা হচ্ছে। কোনো ভালো বন্ধুত্ব, খুব গাঢ় বন্ধুত্ব এবং ভালো বন্ধুত্বের সাপোর্ট, মেন্টাল সাপোর্ট পাবেন। কিছু শেখা, কিছু জানা, কিছু বোঝা, পার্টিকুলার কিছু সাবজেক্ট নিয়ে এগোনো, রিসার্চ ওয়ার্ক ভালো হতে পারে। পারিবারিক বিবাদ অনেকটা মিটতে পারে। পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, পারিবারিক ঝামেলা, এগুলো মিটতে পারে। দাম্পত্য নর্মাল চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজই থাকছে, যা ছিল তাই, আপস অ্যান্ড ডাউনস একটু, কিছু ভালো, কিছু সময় কিছু খারাপ, না নর্মাল চলা। চাকরি ক্ষেত্রে যারা চাকরিতে কোনো রকম প্রবলেমে রয়েছেন তারা স্থিরতা পাবেন। এক, এবং বন্ধুরা বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে ভীষণ ভালো ফল দিচ্ছে। আর কোনো বিয়ে রিলেটেড ব্যাপার, বিয়েতে এগোতে চাইছেন, বিয়ের যোগাযোগ, কথাবার্তা এগোনো যায়। কিন্তু বিজনেস গ্রো করানো, বিজনেস ডেভেলপ করা, কোনো ব্যবসাকে দাঁড় করানো, এটাও আপনার গোল হতে পারে যে ভাই ব্যবসাটাকে দাঁড় করাবো, বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। কী রাশি? আপনি যখন ধনু, তাহলে আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, এই মুহূর্তে পুরো সময়টাকে কাজে লাগাতে হবে। একটা জিনিস ক্লিয়ারলি বুঝুন, আগামীকাল থেকে হচ্ছে, মানে 11 তারিখ থেকে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যেগুলো করার আমি করব, যেভাবে এগোনোর আমি এগোবো। তার টার্গেট সেট করুন, প্রপার চিন্তাভাবনায় স্বচ্ছতা রাখুন, আমি কি চাইছি, স্বচ্ছতা রাখুন, আরামসে এগোন। কিছু লোকজন আসবেন জীবনে, কিছু লোকজন যেতেও পারেন, কিন্তু আমি আমার জায়গাটা সুন্দরভাবে রিচ করছি, আমি যখন ধনু, এটা ব্যাপার। নেক্সট রাশি মকর। বন্ধুরা মকরের ক্ষেত্রে না এই মার্গী বৃহস্পতির এমন বিশেষ কিছু ইম্প্যাক্ট নেই, মন রাখা কথা বলে তো লাভ নেই, অন্তত আমার মনে হয় বিশেষ কিছু ইম্প্যাক্ট নেই মকরের ক্ষেত্রে। যা চলছে চলছে, বা যেটা হচ্ছে হচ্ছে, দু তিনটে জায়গা বুঝে রাখুন, ভালো হবে। এক, আপনার গুরুজন, আপনার বাবা মা, বা ইনক্লুডিং আপনার হেলথ যাদের প্রবলেম ছিল সেটা বেটার হচ্ছে। মানে আমার বাবা, আমার মা বা আমার গুরুজন, যাদের হেলথ যেগুলো প্রবলেম ছিল ক্লিয়ার হচ্ছে। দু নম্বর, শত্রু আইডেন্টিফাই হবে। ধরুন আমি আপনার শত্রু, আমি পেছন থেকে ছুরি মারছিলাম, আমি সামনে চলে আসবো, এবার ওপেন হবে, বুঝতে পারবেন। আপনি হাওয়ায় ঢিল মারছিলেন না, এ মনে হচ্ছে শত্রু, না এ শত্রু, না এ শত্রু। এইটা বেটার হচ্ছে আপনি যখন মকরের মানুষ। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি আছে, এবং চাকরিতে যে অসুবিধা, যে যে ডিস্ট্র্যাকশনস বা যে প্রবলেমগুলো আপনার চলছিল, আপনি যখন মকরের মানুষ, আমার মনে হয় আপনি সেগুলোকে ক্লিয়ার করতে পারেন, সর্ট আউট করা, সলভ করা। এবং যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চাইছে, যারা বিদেশ যাত্রা চাইছেন, বোথ সাইডে সাকসেস রয়েছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, স্থিরতা আছে, শরীর ভালো হচ্ছে, ব্যাস এইটাই দেখুন, এই কটা পয়েন্টই হচ্ছে। কিন্তু কুম্ভের ক্ষেত্রে, মানে পরের রাশি কুম্ভ, আপনি বা আমরা যখন কুম্ভ, খুব গুরুত্বপূর্ণ সময় শুরু হলো। একটা দুটো জিনিস আগে পরিষ্কার বুঝবেন, সরাসরি কুম্ভ রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বক্রী বৃহস্পতির দৃষ্টি ছিল, এবার মার্গী বৃহস্পতির দৃষ্টি, 7.5 চাপ এখানে ছিল, এখানে আসবে, চাপ কমবে। এক নম্বর কথা, ধৈর্য সহ্য বাড়বে, আপনি অনেক কিছু দেখতে, বুঝতে, জানতে পারবেন, ভেতর থেকে কিছু ফিল করতে পারবেন, নিজের ভেতর থেকে কিছু ফিল করা, পজিটিভ বা কিছু যা হোক ফিল করা পারবেন। ভক্তি, জ্ঞান, বুদ্ধি, মেধার বিকাশ ঘটবে। যারা আপনার পেছনে লাগছিল, অসুবিধা তৈরি করছিল, অশান্তি তৈরি করছিল, এরা দেখবেন ঠিক কোনো না কোনোভাবে সাইড হয়ে যাচ্ছে।
এবং আপনাকে আমি এটা বলবো, কর্মক্ষেত্রে অনেক ভালো সাকসেস হবে, ভালো কিছু কাস্টমার পাবেন, কাজ করা, কাজ চালানো, কাজ এগোনো আমার মনে হয় আপনাকে সফলতা দিচ্ছে। যারা স্ট্রাগল করছিলেন, কুম্ভ তো এই মুহূর্তে স্ট্রাগল করছেন নানাভাবে, নানা দিক থেকে, এই স্ট্রাগলটা কমবে এবং সাকসেসের যে জায়গা, ধরুন ইয়ার এন্ড যে টার্গেট রিচ করা, নানাজন আপনাকে গালিগালাজ করছিল না, এই চাপ কিন্তু ক্লিয়ার হচ্ছে। এই অস্বস্তি বা অশান্তিগুলো কিন্তু অনেক বেশি, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মেন্টাল স্যাটিসফ্যাকশান, এক দুজন ভালো বন্ধু, প্রেমটা ভালো হতে পারে, বাবা মার সাপোর্ট বা দু তিনজন ভালো সিনিয়রের সাপোর্ট, দাম্পত্য সুখ বাড়তে পারে। তাহলে সাড়ে সাথীর চাপই যেহেতু কমছে, আমি বলতেই পারি আমি আগের থেকে অনেক বেটার আছি। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, দেখতে পারেন। তো এই কটা পয়েন্টকে দেখুন, তবে অনেকটা ভালো আছেন, ভালো থাকছেন, ভালো থাকতে পারেন। মীন রাশি বন্ধুরা, দেখুন মীন রাশির ক্ষেত্রে মীন রাশির মালিকই বৃহস্পতি, চতুর্থভাবে বক্রী বৃহস্পতি। মনের মধ্যে জ্বালা চলছিল, জ্বালা, কোনো কাজ হচ্ছিল না, কোনো কাজ হচ্ছিল না। এবং সবচেয়ে বড় কথা, দ্বাদশে বক্রী বৃহস্পতি দৃষ্টি দেওয়া, ডিপ্রেশন, ডিসস্যাটিসফ্যাকশন, এটা চলছিল। মনের জ্বালা কমবে। যে মানুষগুলো দূরে চলে গেছিল বিগত কিছুদিন, যে মানুষগুলোর সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, বেটার হচ্ছে। কাজ আগের থেকে বেটার হবে। আপনার কাজের গ্রোথ, কাজের ক্ষেত্রে ভ্যালু, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ইভেন বিজনেস ডেভেলপমেন্ট বেটার। এটা পড়াশোনা, এডুকেশন বা বিদ্যা অনেকটা বেটার। আপনার পেরেন্টস, আপনার ফ্যামিলি, অনেক কদিন ধরে দেখুন না মীন রাশির মানুষজন ফ্যামিলি হেলথ, নিজের হেলথ, এই সমস্ত হেলথগুলো নিয়ে ভুগছিলেন, সেগুলো অনেকটা ভালো হবে। আর 4th হাউসে মার্গী বৃহস্পতি, 4th মানে বিদ্যা, শিক্ষা, চিন্তা ভাবনা, পরিবার, মানসিক দিক, সেই জায়গায় মার্গী বৃহস্পতি যখন হয়ে যায়, এই দিকগুলো সবটাই পজিটিভ করে দেয়। তো ধরুন আপনি মাধ্যমিক দিয়েছেন, এইচএস দিচ্ছেন বা তার উপরে পড়ছেন, তাহলে আমি বলতেই পারি যে পড়াশোনা অনেকটা বেটার হবে, অনেকটা ভালো হবে, স্থিরতা আসবে, স্থিরতা আসবে, পারিবারিক সম্পর্কের জটিলতাগুলো কাটবে, পারিবারিক সম্পর্কে স্থিরতা রয়েছে এবং কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে চলেছেন, পাবেন। আর একটা যেটা ব্যাপার, কোনো লিগাল, কোনো ইনভেস্টমেন্ট, কোনো লিগাল ইস্যুস, কোনো ইনভেস্টমেন্ট, কোনো কিছু কেনা, কোনো বড় ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়ালি আগের থেকে অনেকটা বেটার হবে। আর বন্ধুরা, দ্বাদশে মার্গী বৃহস্পতি যে দৃষ্টি, যে ডিসস্যাটিসফ্যাকশানটা তৈরি হয়েছিল, যে ভালো লাগছে না, এনার্জি লাগছে না, কোনো দিক থেকে পজিটিভ ফিল করছি না, কোনোটা পজিটিভ হচ্ছে না, এই যে দিক বা জায়গাটা তৈরি হয়েছিল, সেটা অনেকটা বেটার হয়ে যেতে পারে আপনি যখন মীন রাশির মানুষ। তো বন্ধুরা, এই হচ্ছে ওভারঅল জিস্ট, সামগ্রিক জিস্ট, কোন রাশি কোন দিক থেকে কি পজিটিভ রেজাল্ট পাবেন। আমার যেগুলো মনে হয় আমি সেগুলোই বললাম আপনাদের। সাথে থাকুন, আরও বহু ভিডিও আসবে, এটুকুই থাক। মনে হলে একটু কমেন্ট করবেন, আমার বুঝতে বা জানতে সুবিধা হবে। তো বন্ধুরা, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। দেখে নিন যেগুলো, এই পয়েন্টগুলোকে পার্টিকুলার ওই পয়েন্টগুলোই তুলে ধরা যেগুলো ভালো হতে পারে, যে জায়গাগুলোর ওপর এফেক্ট দিতে পারে। এবার কিছু জনের ক্ষেত্রে ভ্যারি করবে, তো যেগুলো ভালো হওয়ার দিকে সেগুলোকে ভালো করুন, ভালো থাকুন, গুরুর কৃপায় ভালো হবে। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে, স্বস্তিতে এবং সামগ্রিকভাবে ভালো থাকার চেষ্টা করতেই হবে। নমস্কার।